আশা করেছিলাম যে সীমান্ত হত্যা বন্ধ হবে। আমাদের সরকার কোনো না কোনো কারণে ব্যর্থ। আপনারা আপনাদের এই নতজান পররাষ্ট্রনীতি বদলান। সীমান্তে হত্যা, যেটা আমরা আশা করেছিলাম যে সীমান্ত হত্যা বন্ধ হবে, একটা অন্তর্বর্তীকালীন 24 পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি যে সীমান্ত হত্যা বন্ধের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়ার কথা ওনারা বলেছিলেন। সেই উদ্যোগ নেয়ার সত্ত্বেও এবং আশ্চর্যজনক ব্যাপার যে বাংলাদেশে আপনারা অবগত আছেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা অফিস করেছে। সেই মানবাধিকার কমিশনের অফিস হওয়ার সময়ও অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে আমরা সীমান্ত সহ দেশের অভ্যন্তরে গুম খুন সহ বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং অপহরণ বন্ধ হবে। কিন্তু সেই মানবাধিকার সংস্থা থেকে শুরু করে বর্তমান আজকে যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একজন এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং একজন সাধারণ নাগরিক সহ দুজন নিহত সহ 20 জনকে আহত করা হলো, এই প্রেক্ষিতে না এই নির্বাচিত সরকার জনগণের আশার প্রতিফলিত সরকার কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের কর্মসূচি ওনারা দেন নাই, কোনো ধরনের লিখিত বা প্রতিবাদ ওনারা করেন নাই। সেই সাথে বিরোধী দলীয় সেখানে আশ্চর্যজনকভাবে নীরবতা পালন করছে। তো এই ধরনের কর্মসূচি না দেয়া বা এই ধরনের কোনো ধরনের প্রতিবাদ না জানানো, আসলে আমরা বুঝতে পারি যে আমাদের সরকার কোনো না কোনো কারণে ব্যর্থ। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নতজানু পররাষ্ট্রনীতি মেনে চলছে, যেই নতজানু পররাষ্ট্র নীতিটা আমরা দেখেছিলাম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, এবং এটা আমাদের জন্য প্রচণ্ড আশা ভঙ্গের একটা ব্যাপার। সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা আপনাদের এই নতজানু পররাষ্ট্রনীতি বদলান। 24 পরবর্তী বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই, যেখানে যাকে যা ইচ্ছা তা বুঝিয়ে আপনারা দমায় রাখতে পারবেন। আমরা জাস্টিস এবং ডেমোক্রেসি পার্টি মনে করি যে এই ধরনের অবৈধ মানবাধিকার লঙ্ঘন করা সীমান্ত হত্যা অচিরেই বন্ধ করতে হবে। তার জন্য যেই ধরনের পররাষ্ট্রনীতি লাগলে আপনারা দ্বিপাক্ষিক সফর করুন। বাংলাদেশ ভারত কর্তৃক আধিপত্যবাদীর কারণে যেই বিষয়ে এখন পর্যন্ত সমস্যায় এবং বড় বড় সমস্যায় সম্মুখীন আছে, সেই ধরনের বিষয়গুলো নিয়ে আপনারা দ্বিপাক্ষিক আলোচনা করুন।